আসসালামু আলাইকুম। অনেকে অ্যাকাউন্ট করার পরে অ্যাকাউন্টটা কিভাবে অ্যাক্টিভ করতে হয় ওইটা হয়তো জানেন না। তো আপনাদেরকে দেখিয়ে দেই কিভাবে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করবেন। তো এখানে অ্যাক্টিভ করার জন্য আপনি এখানে যাবেন, এই যে অ্যাক্টিভ নাও। তো এখানে যাওয়ার পরে এই আপনাকে একটা পেজে নিয়ে যাবে। তো আপনি যখন এখানে যাবেন, আপনার অ্যাকাউন্ট যদি অ্যাক্টিভ যত টাকা থাকবে, এখানে ৳10 আছে বর্তমানে, এটা হয়তো বাড়তেও পারে কমতে পারে। তো আপনি এখানে যাওয়ার পরে আপনি তারপরে যে এখানে সিলেক্ট করবেন এটা। তারপরে এটা আসবে আপনি বিকাশে নাকি এই নগদে, যেটা মানে বিকাশে রিচার্জ করলে বিকাশ দিবেন, নগদে রিচার্জ করলে নগদে দিবেন। যেহেতু আমি বিকাশে করবো তাহলে আমি বিকাশ সিলেক্ট করে দিই। তারপর আপনি এখানে যে এই টাইপ সিলেক্ট, ওইখানে চাপ দেওয়ার পরে আপনি পার্সোনাল যে ওইটা আছে ওইটা সিলেক্ট করে দিবেন। তারপরে ওই যে পে, এই এটা ওইখানে চাপ দিয়ে দিবেন। তারপরে এখানে কিন্তু আপনি যে এই কোন নাম্বারে টাকা পাঠাবেন এটা কিন্তু এখানে দেখতে পারবেন। আপনি এই নাম্বারে ৳10 পাঠাবেন। যেহেতু আপনি ৳10 ওইখানে লেখা ছিল, তো আপনি এখানে গিয়ে কপি করে নেবেন এবং আপনি যে এখানে কত টাকা পাঠাবেন এটা কিন্তু এখানে লেখা থাকবে। এখানে ৳10 যেহেতু লেখা আছে ৳10 পাঠাবেন। এখানে 10 মানে 5 পয়সা এরকম পাবেন না। কোনো পয়সা পাঠাবেন না। মানে যত টাকা লেখা থাকবে তত টাকাই আপনি পাঠাবেন। তো আমি যখন আপনি যখন এই যে বিকাশ নাম্বারটা কপি করে আপনি বিকাশে ঢুকবেন। আচ্ছা আপনি, হ্যাঁ, তারপর বিকাশে যাওয়ার পর আপনি এটা সেন্ড মানি করবেন। সেন্ড মানি করার পরে আপনি এখানে যে ট্রান্সলেশন আইডিটা আছে, আপনি ওইটা কি করবেন, এই যে ট্রান্সলেশন আইডিটা এখানে কি করবেন বসায় দিবেন। ওইখানে বসায় আপনি যে ট্রান্সলেশন আইডিটা কপি করছেন ওইটা বসায় কিন্তু এখানে আপনি যে সাবমিট বাটন, ওই যে সাবমিট বাটনে চাপ দিয়ে আপনি এটা কপি করে নেবেন, সাবমিট করবেন। দেখবেন আপনার টাকাটা অটোমেটিক আপনার টাকাটা কি অ্যাপ্রুভ হয়ে যাবে।